আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমাদের আলোচনার বিষয় আইসিটি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় 3.2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সার্বজনীন গেট অর্থাৎ NAND গেট ও NOR গেট। যদি তোমাদের বোর্ড কুইশ্চেনে এই অধ্যায় থেকে একটি কুইশ্চেন থাকে, তাহলে ধরে নিতে পারো সেটি হয় অবশ্যই NAND গেট থেকে আসবে নয় কি NOR গেট থেকে আসবে এবং শুধু সিকিউ না এবং তোমাদের এমসিকিউ এখান থেকে না হলেও ২টি থেকে ৩টি এমসিকিউ থাকবে। যৌগিক গেট ২ বা ততোধিক মৌলিক গেটের সাহায্যে যে গেট তৈরি করা হয় তাকে যৌগিক গেট বলে। এভাবে বলতে পারি যে গেট তৈরিতে অন্য গেটের সাহায্যের প্রয়োজন হয় তাকে যৌগিক গেট বলে। যেমন কি NAND গেট। NAND গেট যুক্ত হয়েছে কিভাবে? নট গেট এবং কি AND গেটের সমন্বয়ে কি তৈরি হয়েছে? NAND গেট এবং দেখো NOR গেট। NOR গেট কি হয়েছে? OR গেটের সাথে NOT গেট যুক্ত হয়ে NOR গেট তৈরি হয়েছে। যৌগিক গেটকে ২ ভাগে ভাগ করা যায়। একটা হলো সার্বজনীন গেট, আরেকটা হলো কি বিশেষ গেট। আজকে আমাদের আলোচনার বিষয় হলো এই সার্বজনীন গেট। সার্বজনীন গেট। যেই গেটের সাহায্যে মৌলিক গেট কোনগুলো? AND গেট, OR গেট, NOR গেট। অর্থাৎ যেই গেটের সাহায্যে মৌলিক গেট সহ যেকোনো গেট অর্থাৎ এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা হয় তাকে সার্বজনীন গেট বলা হয়। NAND গেট ও NOR গেটকে সার্বজনীন গেট বলা হয়। কারণ শুধুমাত্র NAND গেট এবং শুধুমাত্র NOR গেট দিয়ে মৌলিক গেট সহ যেকোনো লজিক সার্কিট বা লজিক গেট বাস্তবায়ন করা যায়। সার্বজনীন গেট তৈরিতে খরচ কম বিধায় ডিজিটাল সার্কিটের ব্যবহারও বেশি হয়ে থাকে। নর গেট। নর গেট তৈরি হয় অর গেট এবং কি নট গেটের সমন্বয়ে। অর্থাৎ আমরা অর গেটে কি শিখেছিলাম যে সাধারণ অ্যালজেব্রায় আমরা যে যুগের কাজটা করে থাকি সেটা আমরা ডিজিটাল ডিভাইস কি বলি? অর। অর্থাৎ কি অরের কাজ। এবং অর গেটের সাথে যদি আমি নট গেট যুক্ত করি, নট গেট কোনটা কি কাজ করে? নট গেট কাজ করে কিসের? বিপরীত কাজ করে। অর্থাৎ আমি যদি অর গেটে যে আউটপুটটা আসবে, অর গেটে আউটপুটটা যে আসবে সেটাকে যদি আমি নট গেট দিয়ে বাস্তবায়ন করি তাহলে কি হয়ে যাবে? সেটা নর গেট হয়ে যাবে। দেখো যে নর গেট একটি যৌগিক গেট। নট গেট একটি যৌগিক গেট যা অর গেট ও নট গেটের সমন্বয়ে তৈরি। অর গেটের আউটপুটকে যে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নট গেট পাওয়া যায়। নট গেটে ২ বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে। আমি তোমাদের বলেছিলাম শুধুমাত্র নট গেট ওই একমাত্র গেট যেখানে শুনুন একটি ইনপুট এবং কি একটি আউটপুট থাকে। এছাড়া যত সকল গেট রয়েছে সেক্ষেত্রে ২টি বা ৩টি কি ইনপুট থাকবে এবং কি একটি মাত্র আউটপুট থাকবে। এবং দেখো নর গেটকে যৌগিক গেট এবং সার্বজনীন গেটও বলা হয়। কেননা এই নর গেট দ্বারা কি সকল ধরনের মৌলিক গেট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায়। তাই এটা কি নর গেটকে কি বলা হয়? সার্বজনীন গেট বলা হয়। দেখো আমরা যখন অর গেটের চিত্র পড়েছিলাম, অর গেটের চিত্র কেমন হয়? এই চাঁদের মতো। এই চাঁদের মতো। আর নট গেটের চিত্র কেমন হয়? এই তীর এবং সামনে একটা কি একটা গোল চিহ্ন থাকে। তার মানে কি দেখো আমরা যখন ওর গেটের মধ্যে দিয়ে যখন ২ টি ইনপুট বাস্তবায়ন করতাম, মানে যুগের কাজটা করতাম, তখন কি হইতো? আমার আউটপুট A প্লাস B। কিন্তু আমরা জানি যখন আমরা নট গেট ব্যবহার করি, তখন আমার কি হয়? মানটা কি হয়ে যায়? বিপরীত মান এসে পড়ে। দেখো, যখন আমরা যখন আমরা A কে নট গেট দিয়ে বাস্তবায়ন করতাম, তখন আমার কি আসতো? আউটপুট আসতো কি আমার? A নট। কি আসতো? A এ নট এবং যদি আমরা 0 কে নট গেট দিয়ে বাস্তবায়ন করতাম তাহলে কি হচ্ছে আমার আউটপুট আসতো কি 1 এবং যদি আমরা কি 1 কে নট গেট দিয়ে বাস্তবায়ন করতাম আউটপুট আসতো কি 0 অর্থাৎ আমরা ইনপুটই যেকোনো ইনপুট যদি আমরা নট গেট দিয়ে বাস্তবায়ন করি তাহলে তার বিপরীত মানটা হবে কি আমার আউটপুট। দেখো আমি সাধারণত কি আমি যখন এন্ড গেটের মানটা করি অর্থাৎ অর গেটে আমরা কি করি যুগের কাজটা করি অর্থাৎ যুগের কাজটা করি যখন এ আর বি কে যদি আমি অর গেট দিয়ে বাস্তবায়ন করি তাহলে আমার কি হবে আউটপুট কি হবে a প্লাস বি এবং সেটা যদি আমি নট গেট দিয়ে বাস্তবায়ন তাহলে কি হবে এর উপরে একটা কি নট চলে আসবে অর্থাৎ কি ভার্ব চলে আসবে। এই দেখো এখানে কি একটা ভার্ব চলে আসে। কি চলে আসছে? ভার্ব বা হল নট চলে আসছে। এবং আমরা এই ২ টো চিত্রকে একত্রে লিখতে পারি এভাবে যে অর গেটের সামনে একটা কি গোল চিহ্ন। ঠিক আছে? এটা হলো আমাদের নট গেটের প্রতীক বা সিম্বল। দেখো নর গেট। এই তো প্রতীক বা সিম্বল সেম ওরকমই একটা চাঁদের চিহ্ন এবং তার সামনে কি থাকবে? একটা গোল চিহ্ন থাকবে। এবার দেখো আমরা সত্য সারণীগুলা করি। আমরা জানি কি অর গেটের যুগটা কেমন হয়? বুলিয়ান সত্যের সাথে যুগটা কেমন শিখছি আমরা যে 0 0 প্লাস 0 ইকুয়াল টু কত হয়? 0 আবার কি শিখছি 0 প্লাস 1 ইকুয়াল টু কি হয়? 1 আবার কি শিখছি 1 প্লাস 0 কি হয়? 1 আবার কি 1 প্লাস 1 ইকুয়াল টু কত হয়? 1 কিন্তু দেখো এখানে কি হচ্ছে? আমার মানগুলো কি উল্টে যাচ্ছে। কেন মানগুলো উল্টে যাচ্ছে? দেখো কারণ এখানে কি আমার নট গেট দিয়েছে। অর্থাৎ আমার যদি এখানে আমার আউটপুটের মান যদি আমার 0 আসে, সেটা কি উল্টে যেয়ে 1 হবে। যদি 1 আসে?
উল্টে গিয়ে 0 হবে। সিম্পল বিষয়। দেখো, দেখো আমার কি আছে এখানে? আমরা বলেছিলাম এর আগের ক্লাসে যে ইনপুটের মান কি হয়? সবসময় নির্ধারিত হয়। অর্থাৎ এই মানগুলো কোনো পরিবর্তন হয় না। কিন্তু আউটপুটের মান কি সবসময় পরিবর্তনশীল। এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন হয়। যেমন দেখো, আমার কি প্রথম ইনপুট আছে কয়টি? আমার ২ টি। অর্থাৎ চলক আছে কয়টি? ২ টি। একটা হলো কি A এবং আরেকটা হলো কি B। এবং আমি বলেছিলাম যে ইনপুটের ডানের যে কলামটা, অর্থাৎ ডানের কলামটা কি আছে এখানে আমার? B এর ডানের কলামের মানগুলো কি এভাবে বলছে 0, 1, 0, 1 এবং তার যে বামের কলামটা, তার বামের কলামটা কি আছে? A, তার মানে কি A এর চলকের মানটা কিভাবে বসবে? 00, 11 এবং তার বামে যদি আমার আরেকটি কলাম থাকতো, তাহলে মানগুলো কি হতো? ৪ টা 0, ৪ টা 1 আর সারণী বার করার নিয়ম তো তোমার আগের ক্লাসে আমি শিখিয়েছি। অর্থাৎ যদি এখানে আমার ২ টি ইনপুট থাকে, সারণী হবে কয়টি? সারি হবে কয়টি? ৪ টি। যদি আমার ৩ টি ইনপুট থাকে, সারি হবে কয়টি? ৮ টি। আমরা কি জানতাম যে OR গেটে কি হইতো যে সুইচিং সার্কিটটা বা বর্তনীটা কি হইতো যে সমান্তরাল অবস্থায় থাকতো। কি অবস্থা? সমান্তরাল অবস্থা। কিন্তু আমরা OR গেটে যে বর্তনীটা সেটা কি উপরে থাকতো। সমান্তরাল অবস্থায় কি থাকতো? উপরে থাকতো। কিন্তু এখানে দেখো এই সমান্তরাল বর্তনীটা কি হচ্ছে? নিচে আসছে অর্থাৎ মাঝখানে এসে পড়ছে। এখানে একটা বিষয় হলো যদি ২ টি সার্কিট দেখো ২ টি সার্কিট যদি অর্থাৎ আমরা কি জানি যে 0 ইকুয়াল টু কি হয়? 0 ইকুয়াল টু হলো অফ। আর 1 ইকুয়াল টু কত হয়? 1 মানে কি? অন। অর্থাৎ দেখো আমার যদি এই ২ টাই অফ, দেখো এখন কি সুইচটা আমার অফ অবস্থায় আছে। কি আছে? অফ অবস্থায় আছে। এই সুইচটা অফ এ সুইচটা অফ এবং কি বি সুইচটা অফ। তাহলে কি আমার সাধারণত কি অড গেলে লাইটটা জ্বলতো না। কিন্তু আমার যদি এখানে কি হবে? উল্টে যাবে অর্থাৎ কি লাইটটা জ্বলে উঠবে। এমন যেকোনো একটা সুইচ যদি অন থাকে তাহলে লাইটটা জ্বলবে না। কারণ কি এখানে অড গেটে সাধারণত জ্বলার কথা থাকলেও মানে কি অড গেটে একটা 1 থাকলে কি লাইটটা জ্বলে উঠতো। কিন্তু যেহেতু এটা OR গেটকে আমরা NOT গেট যুক্ত করে NOR গেট দিয়ে বাস্তবায়ন করছি, সেক্ষেত্রে যদি আমার একটা লাইন অন থাকে, তাহলে লাইটটা জ্বলবে না। শুধুমাত্র তখনই জ্বলবে যখন ২ টা লাইনই আমার কি থাকবে? অফ থাকবে। দেখো ৩ ইনপুটের জন্য NOR গেট। দেখো ৩ ইনপুটের জন্য NOR গেট। দেখো এখানে ইনপুট কি আছে? A, B, C আমরা কি জানি যে A, B, C কে যদি যোগ করা হয় তাহলে কি আসবে? A প্লাস B প্লাস C কিন্তু আমার কি আছে এখানে একটা নট আছে। অর্থাৎ কি? এটা NOR গেট। এই NOR গেট থাকলে কি হবে? আমার মানগুলো কি হবে? উল্টে যাবে। অর্থাৎ A দিলে এর মান কি হবে? A প্রাইম বা A ভার্ব। B দিলে B ভার্ব। অর্থাৎ এখানে আমার ইনপুট আছে যেহেতু A, B, C এবং আছে যেহেতু NOR গেট তাহলে কি হবে? A প্লাস B প্লাস C এর উপরে আসবে কি? একটা হল নট আসবে। এবার দেখো আমি কি বলেছিলাম যে ৩ সারির জন্য অর্থাৎ ৩ ইনপুটের জন্য আমার কি হবে? সারি সংখ্যা হবে ইনপুটের এবং চলকের সারি বাদে সারি সংখ্যা হবে কয়টি? ৮ টি। দেখো ৮ টি সারি রয়েছে। এবং আমার মানগুলো কিভাবে বলবো? যে ইনপুটের মান সবসময় নির্ধারিত এবং সবসময় ডানের যে কলামটা থাকবে, এই ডানের যে কলামটা থাকবে, এই যে ডানের যে কলামটা থাকবে সেটির মান কি? কিভাবে বলবো? 0, 1, 0, 1, 0, 1, 0, 1 এবং তার বামের কলামটা, তার বামের কলামটা কি রয়েছে? B এর মানে কিভাবে বোঝায়? ২ টা 0, ২ টা 1, ২ টা 0, ২ টা 1 এবং তার বামের যে কলামটা অর্থাৎ এর যে কলামটা এখানে মানটা হবে কি? ৪ টা 0, ৪ টা 1 এখন আমরা বাস্তবায়ন করি। এই যুগটা বাস্তবায়ন করি। দেখো ২ টা ৩ টা 0 আছে। অর্থাৎ ৩ টা 0 যদি আমি যোগ করি সাধারণত আমার তো আমি যদি ৩ টা 0 যোগ করি 0 প্লাস 0 প্লাস 0 আমার ৩ টা 0 যোগ করি আমার সাধারণত হওয়ার কথা ছিল 0 কিন্তু যেহেতু এটা NOR গেট আমার কি মানটা উল্টে গিয়ে হবে কি 1 ঠিক আছে? বোঝা গেছে? দেখো কি 0, 0, 0 হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল 0 হইছে কি? 1 দেখো ২ টা 0 1 হওয়ার কথা কত ছিল? 1 উল্টে কি হচ্ছে কি? 1 1 হওয়ার কথা ছিল 1 উল্টে কি হচ্ছে কি? 0 আবার দেখো 1 এর সাথে ২ টা 0 যোগ করলে কি হয়? 1 হচ্ছে কি? 0 অর্থাৎ আমার যেকোনো মানই কি হবে? উল্টে যাবে। NOR গেটে আমার যে প্লাসের যে মানটা আসবে, প্লাসের যে আউটপুটটা আসবে সেগুলো কি সাধারণত উল্টে যাবে। 0 আসলে 1 হবে, 1 আসলে কি হবে? 0 হবে। দেখো আবার দেখো কি ২ টা 1 থাকলে কত হওয়ার কথা ছিল? 1 উল্টে কি হচ্ছে কি? 0 একটা 1 থাকলে 1 হওয়ার কথা হবে কি? 0 ২ টা 1 থাকলে 1 হওয়ার কথা হচ্ছে কি? ০ অর্থাৎ মানগুলো উল্টে যাচ্ছে। ৩ টা 1 থাকলে কি? 1 হওয়ার কথা। উল্টে যায় হচ্ছে কি? 0 এবার দেখো সুইচিং সার্কিটটা। আমরা কি বলেছিলাম ৩ টি চলকের ২ টি চলকের জন্য ২ টি সুইচ এবং ৩ টি চলকের জন্য ৩ টি সুইচ। এখন দেখো আমরা কি জানি যে OR গেটের এই সুইচগুলো কি হয় সমান্তরাল অবস্থায় থাকে। কিন্তু OR গেটে এই সমান্তরাল অবস্থায় কি থাকে? এই যে উপরে থাকে। কিন্তু আমরা যখন এটা NOR গেটের সার্কিট করব তখন এই সমান্তরাল অবস্থায় কিসে থাকবে? নিচে থাকবে। এবং আমরা সবসময় মনে রাখবো যদি এই সুইচিং সার্কিটের ৩ টি সুইচই যদি অফ থাকে সেক্ষেত্রে শুধু লাইটটা জ্বলবে। সেক্ষেত্রে এখানে কি হবে? 1 আর সকল ক্ষেত্রে কি হবে? এখানে কি হবে? লাইটটা জ্বলবে না। অর্থাৎ কি হবে? 0 হবে। বোঝা গেছে? দেখো এ আ এ দেখো ৩ টা সুইচই অফ। এই যে দেখো 0, 0, 0, 0 অর্থাৎ ৩ টা সুইচই আমার অফ। কিন্তু তো হচ্ছে কি আমার
1 অর্থাৎ কি এক্ষেত্রে আমার শুধু লাইটটা জ্বলবে। এবং যদি আমার একটা সুইচ অন থাকে লাইট জ্বলবে না। ২ টা সুইচ অন থাকে লাইট জ্বলবে না। ৩ টা সুইচ অন থাকে লাইট জ্বলবে না। আর কোন ক্ষেত্রে লাইট জ্বলবে না। যদি ৩ টা সুইচ অফ থাকে তাহলে আমার লাইটটা শুধু জ্বলবে। এবার দেখো NAND গেট। কি গেট? NAND গেট। আমরা কি জানি? তো NAND গেট একটি যৌগিক গেট যা AND গেট ও NOT গেটের সমন্বয়ে তৈরি। কি? AND গেট ও NOT গেটের সমন্বয়ে তৈরি। আমরা কি জানি? যে AND গেট মানে কি? AND গেট মানে কি? আমরা সাধারণ যে গুণের কাজটা করি, সাধারণ এলজেব্রায় যে গুণের কাজটা করি, সেটা আমরা বুলিয়ান এলজেব্রা AND ভাবে প্রকাশ করি। AND গেটে প্রকাশ করি। অর্থাৎ আর এই AND গেটের সাথে যদি আমি NOT গেটটা যুক্ত করি, কি গেট যুক্ত করি? NOT গেটটা যুক্ত করি তাহলে আমার কি আসে পড়বে? এটা নট গেটটা যুক্ত করি তাহলে আমার গেটটা তৈরি হবে কি গেট? NAND গেট তৈরি হবে। কি হবে? NAND গেট তৈরি করি। অর্থাৎ আমার সাধারণত আউটপুটের যে ইনপুটের গুণফল যে হওয়ার কথা ছিল সেটাকে যদি আমি উল্টে দেই তাহলে কি হবে? সেটা NAND গেটের প্রকাশ পাবে বা NAND গেটের মান হবে। দেখো AND গেট আ এ আ AND গেটের এই যে এন্ড গেটে আউটপুটকে যদি আমি নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করলে NAND গেটের মান পাওয়া যায়। অর্থাৎ এন্ড গেটে আউটপুটকে উল্টিয়ে দিলে NAND গেটের আউটপুট পাওয়া যায়। NAND গেটে ২ বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র কি থাকে? আউটপুট লাইন থাকে। NAND গেটকে যৌগিক গেট বা সার্বজনীন গেট বলা হয়। কেননা NAND গেটের মাধ্যমে মৌলিক গেট সহ সকল ধরনের সার্কিট কি করা যায়? বাস্তবায়ন করা যায়। তবে দেখো ২ ইনপুটের জন্য NAND গেট। এখানে দেখো ইনপুট আমার আছে কি A, B আমি যদি সাধারণত যোগ করতাম আমার হওয়ার কথা ছিল হওয়ার ক আ আমি AND গেট যদি আমি সাধারণভাবে আ আ AND গেটে গুণ করতাম তাহলে হওয়ার কথা ছিল কি আমার? A ইনটু B কিন্তু আমার এখানে আছে কি একটা গোল চিহ্ন আছে। তো সেক্ষেত্রে আমি বুঝে নেব কি এটা কোন গেটের চিত্র আমার? NAND গেটের চিত্র। এক্ষেত্রে আমার মানটা কি হবে? উল্টে গিয়ে মানটা কি হবে? A ইনটু B ভার আসবে। উপরে কি আসবে পড়বে? নট আসবে পড়বে। দেখো আমি A আর B কে যখন আমি NAND গেট দিয়ে বাস্তবায়ন করলাম তখন কি আসছে? উপরে একটা নোট আসে। অর্থাৎ আমার গুণের যে মানটা সেটা কি হবে? উল্টে যাবে। অর্থাৎ কি? উল্টে যাবে। দেখো আমার ইনপুট এবং আউটপুট ২ টি ইনপুটের জন্য ইনপুট কি আমার নির্ধারিত এবং B এর মান কি হবে? 0 1 0 1 কি হবে? 0 1 0 1 তার বামেরটা কি হবে? 0 0 1 1 এখন তো আমরা জানি যে NAND গেটে AND গেটে গুণটা কেমন হয় বা গুণের গুণটা কেমন হয় যে যেকোনো একটা জায়গায় 0 থাকলে কি 0 হয়। কিন্তু এখানে কি যেহেতু NAND গেট সেখানে কি মানটা আমার উল্টে যাবে। দেখো এখানে 0 ইনটু 0, 0 এর সাথে 0 গুণ করলে কত হওয়ার কথা ছিল? 0 কিন্তু হচ্ছে কি 1 মানে কি মানটা উল্টে যাচ্ছে। 0 এর সাথে 1 গুণ করলে হওয়ার কথা কি ছিল? 0 মানটা হচ্ছে কি 1 1 এর সাথে 0 গুণ করলে হওয়ার কথা ছিল 0 কিন্তু হচ্ছে কি 1 দেখো আবার 1 এর সাথে 1 গুণ করলে হওয়ার কথা ছিল 1 কিন্তু মানটা হচ্ছে কি 0 অর্থাৎ কি মানগুলো আমার উল্টে যাচ্ছে। তো সুইচিং সার্কিটটা আমরা কেমন জানি যে এন্ড গেটে সুইচিং সার্কিটটা কি অবস্থায় থাকে? শ্রেণী বর্তনী থাকে অর্থাৎ তড়িৎ প্রবাহ একদিক দিয়ে প্রবাহিত হয়। কিন্তু সেটা আমরা এন্ড গেটে এই শ্রেণী বর্তনীটা বা এই সুইচগুলো আমার উপরে থাকলো আর NAND গেটে কি আসবে সেটা মাঝখানে চলে আসবে। আর আমরা কি জানি যে 0 সমান সমান কি হয়? 0 সমান সমান অফ মানে কি 0 বলতে এখানে কি বোঝায়? বর্তনীতে অফ বোঝায়। আর কি 1 বলতে কি বোঝায়? অন বোঝায়। দেখো এক্ষেত্রে দেখো ২ টা 0 অর্থাৎ যদি ২ টা সুইচই আমার অফ থাকে, ২ টা সুইচ যদি আমার অফ থাকে এখানে কি লাইটটা জ্বলে উঠবে। আবার দেখো যদি একটি সুইচ অফ থাকে, একটি সুইচ অফ থাকে এবং আরেকটি সুইচ অন থাকে তাহলে কি লাইটটা জ্বলে উঠবে। আবার দেখো যদি উপরের সুইচটা অন থাকে, নিচের সুইচটা অফ থাকে তাহলে কি লাইটটা জ্বলে উঠবে। কিন্তু যদি ২ টা সুইচই অন থাকে তাহলে কি লাইটটা আর জ্বলবে না। সেক্ষেত্রে হবে কি লাইটটা আর জ্বলবে না। আবার দেখো ৩ ইনপুটের জন্য NAND গেট। অর্থাৎ আমি যদি ৩ টে ইনপুট অর্থাৎ A, B, C কে যদি আমি AND গেট দ্বারা বাস্তবায়ন করতাম তাহলে আমার কি আসতো? A ইনটু B ইনটু C কিন্তু এখানে আমার কি আছে? যেহেতু এটা গোল চিহ্ন আছে, তো আমার সেক্ষেত্রে বুঝে নিতে হবে কি এটা? এটা NAND গেট আছে। সেক্ষেত্রে NAND গেটে কি হবে? এই মানগুলো কি হবে? বিপরীত হয়ে যাবে। অর্থাৎ কি পূরক হয়ে যাবে। অর্থাৎ উপরে কি আসবে? একটা নট আসবে। অর্থাৎ হল নট এসে পড়বে। এখন দেখো সত্য সারণীগুলো দেখো আমি কি বলেছিলাম? যে ২ ইনপুটের জন্য আমার ইনপুট এবং আউটপুটের সারি বাদে এবং কি চলকের সারি বাদে আমার সারির সংখ্যা হবে কয়টি? ৮ টি সারির সংখ্যা হবে। এবং আমি বলেছিলাম আবার ইনপুটের মান সবসময় নির্ধারিত। অর্থাৎ ডান সাইডে যে কলামটি থাকবে সেখানে মানটি বসবে ০ ১ ০ ১ ০ ১ ০ ১ এবং তার বামের যে কলামটি থাকবে সেখানে মানগুলো বসবে ০০ ১১ ০০ ১১ এবং তার বামে যে মানগুলো থাকবে সেগুলো বসবে কি ০০ না সরি ৪ টা 0 ৪ টা 1 এবং গুণগুলো দেখো আমরা কি জানি যে গুণের নিয়ম কি জানি আমরা যেকোনো একটি ০ থাকলে মানগুলো কি হয় 0 হয় অর্থাৎ কি 0 এর সাথে যাই গুণ করা হোক না কেন মান 0 হয় কিন্তু আমার মানগুলো 0 হবে না অর্থাৎ কি মান উল্টে যাবে তখন ৩ টা 0 গুণ করলে কি হয় সাধারণত 0 হওয়ার কথা হচ্ছে কি 1
দেখো ২টা জিরোর সাথে 1 গুণ করলে হওয়ার কথা কত? 0 হচ্ছে কি? 1 মানে কি? মানগুলো উল্টে যাচ্ছে। আবার এখানে হওয়ার কথা 0 হচ্ছে 1, ২ টা 1 গুণ করলে কি হয়? 1 কিন্তু 0 এর সাথে গুণ করলে কি হয়? আবার 0 হওয়ার কথা। মানগুলো উল্টে যাওয়ার কি হচ্ছে? 1 হচ্ছে। আবার দেখো 0 এর সাথে 1 গুণ করলে হওয়ার কথা ছিল 0 হচ্ছে 1, ২ টা 1 গুণ করলে কি হয়? 1 আবার 0 এর সাথে 0 গুণ করলে কি হয়? 0, 0 হওয়ার কথা হচ্ছে কি 1 মানে কি মানগুলো উল্টে যাচ্ছে। আবার দেখো ২ টা 1 গুণ করলে হওয়ার কথা 1 আবার 0 এর সাথে গুণ করলে হয় কি? 0 অর্থাৎ কি মানগুলো উল্টে গিয়ে আবার কি হচ্ছে? 1 হচ্ছে। কিন্তু এইবার দেখো ৩ টা 1 গুণ করলে কত হওয়ার কথা ছিল? 1 মানগুলো উল্টে গিয়ে হচ্ছে কি? 0। এবার তো সুইচিং সার্কিটটা দেখো। আমি কি বলেছিলাম ৩ টি চলকের জন্য ৩ টি সুইচ। ৩ টি চলকের জন্য ৩ টি সুইচ এবং এক্ষেত্রে যদি ৩ টি সুইচই অফ থাকে, ৩ টি সুইচই যদি অফ থাকে তাহলে লাইটটি জ্বলে উঠবে। অর্থাৎ 1 হবে। কিন্তু যদি কিন্তু আবার কি ২ টা সুইচ অফ থাকে এবং একটা সুইচ অন থাকে, তাও কি লাইটটা জ্বলে উঠবে। বা ২ টা সুইচ অফ, একটা সুইচ মাঝখানেরটা অন, তাও কি লাইটটা জ্বলে উঠবে। কিন্তু যদি ৩ টা সুইচই অন থাকে তাহলে কি লাইটটা আর জ্বলবে না। সেম এই যে এইভাবে সত্য সারণী দিয়ে দেখবে যে সুইচ অন অফ করে দেখবে যে লাইট যদি 1 থাকে তাহলে কি লাইট জ্বলে উঠলো। আর যদি অফ থাকে তাহলে কি লাইটটা জ্বললো না। মানে কি 0 ইকুয়াল টু অফ আর 1 মানে কি অন।